নির্বাচন যতই এগিয়ে আসছে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভা এলাকায় এই ধরনের ঘটনা ঘটে চলছে। শুক্রবার রাতে রাজধানীর কলেজ টিলা এলাকায় বিরোধী দল সিপিআইএম এর প্রচার সজ্জা নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। তারই প্রতিবাদী শনিবার পূর্ব আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম কর্মী সমর্থকরা। সিপিআইএম নেতা অমল চক্রবর্তী জানান, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মধ্য বনমালীপুর কলেজ লেকপাড়ে সিপিআইএম কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগিয়েছিল। শুক্রবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই প্রচার সজ্জা নষ্ট করে দেয়, অথচ সরকারি জায়গায় বিজেপির পতাকাগুলি সুরক্ষিত রয়েছে। রাজ্য বিরোধী দলের কথা বলার কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। আপনারা ইতিমধ্যে শুনেছেন, গতকাল গভীর রাত্রে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা, আমাদের কাছে সুস্পষ্ট খবর আছে, আমাদের মধ্য বনমালীপুরের অন্তর্গত কলেজ লেকপাড়ে আমাদের বন্ধুরা লাল ঝান্ডা দিয়ে আসন্ন নির্বাচন উপলক্ষে এলাকা সাজিয়েছিল। আপনারা ওখানে গেলে লক্ষ্য করবেন বিজেপির পতাকাগুলো সেখানে সরকারি বিভিন্ন পিলারে, সরকারি কলেজ লেকের মধ্যে সেখানে সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। কিন্তু আমাদের বন্ধুরা লাল ঝান্ডাগুলো লাগানোর পর কালকে রাতের অন্ধকারে এগুলো জলের মধ্যে ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের এই 58 মাসে বিজেপি দুর্বৃত্তরা গোটা রাজ্যে বিরোধী দলের কথা বলার কণ্ঠ স্তব্ধ করে দিতে চাইছে। গোটা রাজ্যের মধ্যে বিরোধী দলের অফিসগুলো ইতিমধ্যে তারা জ্বালিয়েছে, পুড়িয়েছে। আপনারা জানেন, এর বিরুদ্ধে গোটা রাজ্যে যখন মানুষ জাগছে, মানুষ যখন রাস্তায় নামছে, মানুষ যখন নতুন করে লাল ঝান্ডা কাঁধে নিয়ে পাড়ায় পাড়ায় মিছিল করছে, বুথে বুথে পাহারা দেওয়ার জন্য তারা তৈরি হচ্ছে, লাল ঝান্ডা দিয়ে যখন গোটা আগরতলা শহর সহ গোটা রাজ্যকে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে, ওই বিজেপি দলের সমাজদ্রোহীদের সেখানে মাথা খারাপ হয়ে গেছে, পায়ের তলায় তাদের মাটি সরে গেছে। তারা সেখানে মানুষকে সাথে নিয়ে লড়াই করতে না পেরে, আমাদের সঙ্গ থেকে মানুষকে দূরে সরাতে না পেরে, তারা সেখানে রাতের অন্ধকারে এই দুর্বৃত্তপনার কায়দা নিয়েছে। কোথাও আমাদের বন্ধুদের উপর আক্রমণ, কোথাও লাল ঝান্ডা ফেলে দেওয়া, কোথাও লাল ঝান্ডা জ্বালিয়ে দেওয়া, এক অদ্ভুত নৈরাজ্য আগরতলা সহ গোটা রাজ্যে তারা নামিয়ে আনতে চাইছে। এই ঘটনার বিরুদ্ধে ঘৃণা জানিয়ে, ধিক্কার জানিয়ে আমরা তড়িৎ গতিতে আজকে বামপন্থী আন্দোলনের বন্ধুরা বনমালীপুরের পূর্ব থানার আধিকারিকের কাছে সামিল হয়েছি। পূর্ব থানা আধিকারিকের কাছে আমরা লিখিত ডেপুটেশন দেব। এখান থেকে এই বিক্ষোভ থেকে আমরা ঘোষণা দিতে চাই, যদি পূর্ব থানা কর্তৃপক্ষ, আপনারা জানেন স্মার্ট সিটি লেকপাড় সেখানে ভিআইপিদের এলাকা, অধ্যাপকরা সেখানে বদমাশ করে, একসময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এলাকায় থাকতেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিধায়ক না থাকলে পরে ওনার এলাকা এরকম একটা ভিআইপি এলাকার মধ্যে পতাকা ফেলে দিয়েছে রাতের অন্ধকারে। সিসিটিভির মধ্যে সব ধরা আছে। পুলিশ কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করব, অবিলম্বে সিসিটিভি দেখে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুর্বৃত্তদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, আমরা বামপন্থী আন্দোলনের বন্ধুরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে বাধ্য হবে। আমরা বৃহত্তর আন্দোলনে গিয়ে মানুষকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ঘৃণা জানাতে বাধ্য হব। তাই আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্যের আগরতলা শহর সহ গোটা রাজ্যের মানুষের কাছে আহ্বান করতে চাই, এই দুর্বৃত্তপনার বিরুদ্ধে, এই যে গণতন্ত্রের উপর আক্রমণ, এই যে ফেসিবাদী কায়দা, এর বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঝান্ডা ভুলে সবাই যাতে রাস্তায় নেমে সেখানে বিরোধিতায় আন্দোলনে সামিল হয়, সেই আহ্বানও আমরা পাশাপাশি করছি। আপনারা এই আহ্বান মানুষের কাছে পৌঁছে দেবেন, এই কারণেই আপনাদেরকে এখানে ডেকে আনা। সিপিআইএম এর পক্ষ থেকে দলীয় প্রচার সজ্জা নষ্ট করার জন্য শাসক দল বিজেপিকে কাজ গড়ায় তোলা হলেও অভিযোগ অস্বীকার করে শাসক দল বিজেপি। তাই দাবি উঠেছে, পুলিশ ঘটনার সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, অন্যথায় বিনষ্ট হতে পারে রাজ্যের শান্তির পরিবেশ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।